আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে উস্কানি দেওয়াই বাংলাদেশের জন্য মহা বিপদ হচ্ছে, এই ধরনের এক বক্তব্য দিলেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, মাননীয় সংসদ সদস্য। তিনি কি বলেছেন চলেন একটু শুনে আসি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং ভারতের জনমানুষের তৈরি হওয়া ক্ষোভের পেছনে বাংলাদেশের উস্কানিকে দায়ী করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফজলুর রহমান ঘটনা ও রাজনৈতিক স্লোগান কিভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও দিল্লি নীতি নির্ধারকদের ক্ষিপ্ত করে তুলেছে তার একটি সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি বলেন, কলকাতা কেন্দ্রিক যে বাংলা অনেকটা সহনশীল ও ধৈর্যশীল থাকলেও দিল্লি বিরোধী উস্কানিমূলক স্লোগান ও কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসাবে এখন অপর বাংলাতেও পাল্টা ক্ষোভ ও উগ্রতার জন্ম দিয়েছে। তিনি গাজীপুরের ভালুকায় দীপু দাসকে হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, ৫ই আগস্টের পর ভারত দেখছে যে বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, আর তারাও তখন ভারতীয় মুসলমানদের উপর হামলা করবে। প্রতিটি অ্যাকশানই তো বিপরীত রিয়াকশান রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশের বিরুদ্ধে জনগণকে উস্কানোর জন্য স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা ভারত বিরোধী মনোভাব জনগণের মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক হলে ভারতও সাম্প্রদায়িক হবে। রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার বজায় না রেখে প্রতিবেশীকে অনবরত শত্রু হিসাবে সম্বোধন করার এই নীতি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পাল্টা বিপদ ডেকে আনছে বলে মনে করেন তিনি। অর্থাৎ এত বড় একটা প্রতিবেশী রাষ্ট্র, দেখুন তাদের বিরুদ্ধে কারা অপপ্রচার বা তাদের বিরুদ্ধে কারা অ্যাকশানে যাচ্ছে। নিজেদেরকে বহুত 90% মুসলিমের দেশ বলে অমুসলিম সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একবারও ভাবছেন না যে আমাদের দেশে সংখ্যালঘুরা যেমন মানে সংখ্যায় কম, এজন্য তাদের উপর নিপীড়ন নির্যাতন করছেন, পাশের প্রতিবেশী রাষ্ট্রতে মুসলিমরা সংখ্যালঘু এবং সংখ্যায় কম, তাদের উপর নিপীড়ন নির্যাতন যদি যাদের উপর বাংলাদেশে নির্যাতন হচ্ছে এদের মানে লোকের সংখ্যা বেশি থাকে, তাহলে যে পেছন লাল করে দেবে এটা মনে হয় বুঝছেন না। শুধু দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন আর তাদের বিরোধিতা করে মনে করছেন আমরা রাজনীতি করে আমরা আমাদের বিয়েতে 8 কোটি টাকা খরচ করেছি, আমরা মানে 4টা কুরবানি দিচ্ছি 10 লক্ষ টাকা দিয়ে, এইসব করে বেড়াচ্ছেন। এলাকা সবচেয়ে ছোটো বাড়িটা বড় বাড়ি বানাই ফেলছেন, কিন্তু জনগণের ভাগ্য আকাশে কালো ঘনঘটা মেঘের মানে ছায়া দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে কীভাবে চতুর্দিক থেকে বিপদ বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।